চলো আজ একটু রান্না করি। নিয়েছি একটা ডিম, একটা আলু, একটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। হ্যাঁ চলো কেটে নিই। আলুগুলো কেটে নিয়েছি আর কুকারে আমি এই আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আর রান্নাটা কিন্তু শুধু আমার জন্য, একার জন্য। হ্যাঁ, আলুটা ধুয়ে আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিলাম এটা সেদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেডি করেছি। আর এদিকে যে ডিমটা ছিল তার মধ্যে কিন্তু একটু লঙ্কা আর পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে ঘেটে ঘুটে একাকার করে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম আর সেটা গরম হতেই আমি দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। আর যে ডিমটা আমি ঘেটে ঘুটে এক করেছি সেটাকে এখন অমলেটের মতো করে জাস্ট ভেজে নেব। আমি এটা হালকা একটু ভাজবো, খুব বেশি না হলেও হবে, তোমরা চাইলে বেশি করে ভাজতেও পারো। এই রান্নাটা করার সাথে সাথে তোমাদের একটা উপায় বলে দেবো। চলো আগে রান্নাটা করি তারপর বলছি। ওদিকে যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলো পেস্ট করে নিয়েছি এই দেখো। আর সেটাকে আমি এখন এই আলুর সঙ্গে মশলাটাকেও কষিয়ে নেব। মশলা আলু দুটোই একটুখানি কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল দেব। আর জল দেওয়ার পরেও হালকা একটু নাড়াচাড়া করে নিতে পারো যদি আলুটা সেদ্ধ না হয়েছে। আর এদিকে যে অমলেটটা ছিল সেটা আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এবার তোমাদেরকে সেই বুদ্ধিটা বলেছিলাম বলবো, এখন সেটা বলার সময় এসেছে। বুদ্ধিটা হচ্ছে, দেখবে কখনো হয়তো বাড়িতে কোনো অতিথি এসেছে, তো তোমার বাড়িতে মাছ মাংস নেই বা ডিমও হয়তো দু একটা পড়ে আছে ফ্রিজের মধ্যে, তখন কি করবে? একটা আত্মীয় আসলে তাকে মাছ মাংস ডিম ছাড়া ভাত দেওয়াও যায় না, তখন কিন্তু ওই যতটুকু ডিম থাকলো সেটা দিয়ে এই রান্নাটা করে খাওয়াতে পারো। আমার মনে হয় এর থেকে সহজ রান্না আর কিছু হতেই পারে না। আর আমার কিন্তু এই রান্নাটা খুব 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 ভালো লাগে। তোমাদের কেমন লাগে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিও। তাছাড়া প্রত্যেক বাঙালি বাড়িতে আমার মনে হয় এই রান্নাটা হয়েই থাকে। তাই নিজের হাতে রান্না করা এই ডিমের রেসিপিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর নিমেষেই আমি ভাতগুলো কিন্তু সব ভ্যানিশ করে দিয়েছি এই একটা তরকারি দিয়েই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।